ইরানের নিহত জেনারেল কাশেম সোলাইমানির ভাতিজি ও তার মেয়েকে লস অ্যাঞ্জেলেস থেকে গ্রেপ্তার করেছে আইস। গ্রিন কার্ড বাতিলের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করেছেন সোলাইমানির ভাতিজি হামিদেহ সোলাইমানি আফশার ইরানের শাসন ব্যবস্থার প্রকাশ্য সমর্থক। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, আমেরিকায় গ্রিন কার্ড পাওয়া কোন অধিকার নয়, বরং একটি সুবিধা। তাই কেউ যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে তার বৈধ অবস্থান বাতিল করা হতে পারে। এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করেছেন। শান্ত তুজুঙ্গা এলাকার প্রতিবেশীরা জানান, তারা জানতেই পারেননি তাদের পাশের বাড়িতে এমন প্রভাবশালী পরিবারের সদস্যরা বসবাস করছিলেন। কেউ কেউ বলেন ওই পরিবার খুব কমই বাইরে দেখা যেত এবং তারা বেশিরভাগ সময় নিজেদের মধ্যেই থাকতেন। সরকারি তথ্য অনুযায়ী আফসার 2015 সালে আমেরিকায় প্রবেশ করেন এবং 2021 সালে গ্রিন কার্ড পান। তবে পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নিয়মিত ইরানে ভ্রমণ করেছেন, যা তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন আমেরিকাকে এমন কোনো ব্যক্তির জন্য নিরাপদ আশ্রয় হতে দেবে না যারা আমেরিকা বিরোধী বা সন্ত্রাসবাদ সমর্থিত শাসন ব্যবস্থাকে সমর্থন করে। বর্তমানে মা ও মেয়ে দুজনই আইস হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জানা গেছে সংশ্লিষ্ট পরিবারে আরও একজন সদস্যের আমেরিকায় প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি যদি আশ্রয় পাওয়ার পরও নিয়মিত নিজের দেশে ফিরে যান তাহলে সেটি বড় ধরনের সন্দেহ তৈরি করে এবং আইনি জটিলতার কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে এটি শুধু ইমিগ্রেশন ইস্যু নয়, বরং বড় রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও বহন করছে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।